দেশের বৃহৎ ইসলামী ব্যাংক ফ্যাসিবাদের আমলে ডাকাতি করে দখল করা হয়েছে। জনগণের প্রত্যাশা ছিল এই ব্যাংক ডাকাতদের হাত হতে উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফেরত দেয়া, কিন্তু সরকারের ভূমিকায় জনগণ হতাশ হয়েছে। মাননীয় স্পিকার 9,38,000 কোটি টাকার এই বাজেট এক কথায় জনতুষ্টিমূলক, কিন্তু বিশাল আকারের বাজেট কিভাবে বাস্তবায়িত হবে সে প্রশ্নের বাস্তবসম্মত কোনো দিক নির্দেশনা ও সমাধান আমাদের এখানে মাননীয় অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় আমরা পাইনি। মাননীয় স্পিকার, একটি বিষয় লক্ষ্য করছি, আমাদের সরকার দলীয় সম্মানিত সংসদ সদস্যগণ প্রস্তাবিত বাজেটের উপর আমাদের সমালোচনা ও পর্যালোচনাকে সহজভাবে নিতে পারছেন না। অথচ আমরা জানি, কবি বলেছেন, নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো, যুগ জনমের বন্ধু আমার আধার ঘরের আলো। মাননীয় স্পিকার, সমালোচনাকারীরাই কিন্তু সত্যিকার অর্থে প্রকৃত বন্ধু। আসলে আমরা এমন একটা সমাজ তৈরি করতে চাই, এমন একটা রাজনৈতিক পরিবেশ তৈরি করতে চাই যেখানে তৈল মর্দনের সংস্কৃতি থাকবে না। আমরা একটা তৈল মর্দনের সংস্কৃতিতে অভ্যস্ত হয়ে গেছি। আমরা শুধু বাহবা পেতে চাই। আমরা রাজনীতি তোষামোদী এবং খোসামদিতেই এই রাজনীতির প্রধান নীতি হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থার যথার্থ রূপ উঠে এসেছে আমাদের প্রিয় কবি নজরুলের কথায়। তিনি বলেছেন, তার উদাহরণ দিয়ে মোসাহেব কবিতায়, সাহেব কহেন চমৎকার সে চমৎকার, মোসাহেব বলে চমৎকার সে হতেই হবে, হুজুরের মতে অমৎকার। সাহেব কহেন কি চমৎকার, বলতেই দাও আহাহা। মোসাহেব বলে হুজুরের কথা শুনেই বুঝেছি, বাহাহা বাহাহা বাহাহা। রাজনীতিতে সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে না পারলে দল হিসেবে, জাতি হিসেবে আমাদের করুণ পরিণতি বরণ করতে হবে। ইতিহাস থেকে নির্মম সত্যটি যত বেশি আমরা উপলব্ধি করব, ততই আমাদের জন্য মঙ্গল। মাননীয় স্পিকার, প্রস্তাবিত বাজেটের ঘাটতি ধরা হয়েছে 2,42,000 কোটি টাকা। এ টাকার সংস্থান হবে আভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস হতে। এর মধ্যে বৈদেশিক ঋণ নেবার লক্ষ্য ধরা হয়েছে 1,10,000 কোটি টাকা, 6,000 কোটি টাকা ধরা হয়েছে বিদেশি অনুদান। আর আভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংক খাত থেকে 1,12,000 কোটি টাকা সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। ব্যাংক বহির্ভূত খাত থেকে আরো 15,000 কোটি টাকা আদায়ের কথা বলা হয়েছে। মাননীয় স্পিকার, বাজেটের আয়ের বড় উৎস হচ্ছে ব্যাংক খাত, কিন্তু বাস্তবতা হলো। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনার আচ্ছা, আপনাকে আর 2 মিনিট সময় দেয়া হলো। ধন্যবাদ। মাননীয় স্পিকার, 3 মিনিট বলার অনুরোধ করছি, আমাকে একটু সময় দিবেন আশা করি। দেশের বৃহৎ ইসলামী ব্যাংক ফ্যাসিবাদের আমলে ডাকাতি করে দখল করা হয়েছে। জনগণের প্রত্যাশা ছিল এই ব্যাংক ডাকাতদের হাত হতে উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফেরত দেয়া, কিন্তু সরকারের ভূমিকায় জনগণ হতাশ হয়েছে। মূলত টোটাল বাজেটটাই আমার কাছে, এবং আমি মনে করি যারা সচেতন জাতি হিসেবে সবার কাছে উচ্চাভিলাষী হয়েছে। যেখানে গত বছর 23%-এর বেশি কর আদায় হয়নি, সেখানে রাজস্ব আদায় এত বাড়ানো হলো কিসের ভিত্তিতে? ভ্যাটের ক্ষেত্রে কিভাবে প্রোগ্রেসিভ সিস্টেমে আসা যায় এ বিষয়ে ভেবে দেখা প্রয়োজন আমি মনে করি। মাননীয় স্পিকার, আমরা দেখেছি যে এই বাজেটে দারিদ্রতা দূরীকরণের জন্য সরকার ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, ভর্তুকিযুক্ত খাদ্য বিতরণ, নগদ সহায়তা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু করেছে। এসব কর্মসূচি স্বল্পমেয়াদে দরিদ্র মানুষের কষ্ট লাঘব করতে সহায়ক হলেও দীর্ঘমেয়াদে আমরা যেটা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বলি, সেটা দারিদ্র দূরীকরণের টেকসই সমাধান নয়। কারণ এগুলো দারিদ্র দূরীকরণের মূল কারণগুলো দূর করতে পারে না। দারিদ্র্যের মূল কারণ হলো বেকারত্ব, কম আয়, উৎপাদনশীলতা অভাব, শিক্ষা ও দক্ষতার ঘাটতি এবং বিনিয়োগের সংকট। ফ্যামিলি কার্ড বা কৃষি কার্ড সাময়িকভাবে কিছু পণ্য বা সুবিধা দিলেও এসব মৌলিক সমস্যার কখনো সমাধান নয়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবী শিক্ষা করো না ভিক্ষা, কাজ করে খাও সবে। মাননীয় স্পিকার, 2026-27 সালের বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ অর্থের অভাব নয়, বরং সুশাসনের অভাব এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহের সীমিত সক্ষমতা। একদিকে উচ্চাভিলাষী উন্নয়ন লক্ষ্য, অন্যদিকে দুর্বল রাজস্ব ভিত্তি। একদিকে ব্যাপক ব্যয়ের পরিকল্পনা, অন্যদিকে সীমিত ব্যয়ের সক্ষমতা। এই বৈপরীত্য দূর করা না গেলে বাজেটের ঘোষিত লক্ষ্যসমূহ কাগজে কলমে আকর্ষণীয় হলেও তা বাস্তবে প্রতিফলন সীমিত হয়ে থাকবে। মাননীয় স্পিকার,